চট্টগ্রামে দেয়াল লিখনের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে। অবশেষে ধরা পড়লেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এমনই একটা নিউজ দেখার অপেক্ষায় ছিলাম। লাউ ঠেলা, ওহো খেলা তো শুরু হয়ে গেছে। 20 বছর আগে তো তারেক রহমান মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছে কোমর ভাঙা অবস্থায় নিঃশ্বাস নিয়ে বাইচে থাকার জন্য মুসলিকাতে দেশ থেকে ভাইকে গেছিল, কিন্তু এবার খোদার কসম ও মুসলিকাতে হওয়ার সময় পাবে না। ও মাই গড, ইন্টারফেল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেই পাপ আপনারা করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করেন, সেই পাপের ফল ভোগ করেন। ছাত্রদলের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ, চট্টগ্রাম নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিবির রুখে দাঁড়াচ্ছে। ছাত্রদলকে উচিত শিক্ষা দিচ্ছে। শেখ হাসিনা তো ফিরে দেয় না, শেখ হাসিনা মন্দিরের আধার কাছে পাই না, কেন করে সেনাবাহিনী এবং ইন্ডিয়া সেভ করে ফেলাইছে। তো বিএনপির তো না সেভ করবো না, তো আসলে বিএনপির মারণ দেবো, জ্বালা মিটান দেবো বিএনপির পিঠে। ইসলামী ব্যাংকে পুনরায় দখল করতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়েছে এসালম গ্রুপের মালিক সাইফুল আলম। ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাৎ করে পরে সিঙ্গাপুরে পাচার করে। এই ঘটনায় এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রদল নাকি ছাত্র শিবির, খেলার মাঠে কাকে এগিয়ে রাখবেন আপনি? আন্দোলনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ছাত্র শিবির, এমনটাই মনে করা হচ্ছে, কারণ যেহেতু তারাই ছিল আওয়ামী লীগের ভিতরে গুপ্ত। তবে সেই গুপ্ত নিয়ে এবার প্রশ্ন উঠেছে ছাত্র দলের মধ্যে। এবার তারা চাইছে দেশে গুপ্ত কোনো রাজনীতি করে আবার বিএনপিকে যদি হটিয়ে দেয় ছাত্র শিবির, তাহলে সেটা বিএনপির জন্য চরম বিপর্যয় বয়ে আনবে। কারণ এবার যদি কোনোভাবে বিএনপি হেরে যায় তাহলে সেটা হবে কঠিন হেরে যাওয়া। এর কারণ আগেরবার তো মুসলিকা দিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন, এবার মুসলিকা দিয়েও কোনো দেশে যাওয়ার মতো অবস্থা কিংবা সুযোগ কোনোটাই থাকবে না। এদিকে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে বিভিন্ন জায়গাতে যেই কোন্দল দেখা দিয়েছে, সেখানে ছাত্র শিবির ভূয়সী প্রশংসায় ভাসছেন। অন্যদিকে ছাত্র দল বিভিন্ন রকমের নৈরাজ্য অকারেঞ্জের মাধ্যমে বিভিন্ন রকম তোপের শিকার হচ্ছেন। এই দিক থেকে ছাত্র দলের সভাপতি রাকিবকে নিয়ে উঠেছে বিভিন্ন রকমের প্রশ্ন। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মঙ্গলবার সকালে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের জেরে ছাত্র দলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী ছাত্র শিবিরের এক নেতার পায়ের রক কেটে দিয়েছে। 5 আগস্ট 2024 সালের পরে ছাত্রদল এই প্রথম তারা রক কাটার মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দিল। 5 আগস্টের পরে অনেক কিছুই তারা প্রথম করেছে, আমি আজকে সেগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। তার আগে এই ঘটনা কিভাবে ঘটলো সেই বিষয়টি একটু আপনাদের সাথে শেয়ার করা দরকার। গতকাল সোমবার অর্থাৎ 20 এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে একটা গ্রাফিতি লেখা ছিল, সেখানে লেখা ছিল ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার রাত্রে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে আরো কয়েকজন ছাত্র দলের নেতাকর্মী গিয়ে ওই ছাত্র শব্দটি মুছে দিয়ে সেখানে গুপ্ত শব্দটি যোগ করে লিখে দেয়। এটা জের ধরে ছাত্র শিবির প্রতিবাদ করে যে এখানে যেটা লেখা ছিল সেটা মুছলে কেন। রাতেই বাকবিতণ্ডা হয়। সকালবেলা এইটার প্রতিবাদে ছাত্র শিবির একটা মিছিল বের করে, আজকে মঙ্গলবার একটা মিছিল বের করে। এই মিছিল যখন যাচ্ছিল এগিয়ে, তখন ছাত্রদল বিপরীত দিক থেকে তারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়েছিল। তাদের হাতে লোহার রড, হকি স্টিক এবং দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, হাসুয়া এগুলো দেখা গেছে। মিছিলটা কিভাবে যাচ্ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। এখন আমরা যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম যে সিটি কলেজ রয়েছে, সেই সিটি কলেজের ঠিক সামনে। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি, একদিকে শিবিরের একটি বড় মিছিল যাচ্ছে এবং অপর পাশে যেই ছাত্র দলের একটি মিছিল দেখতে পাচ্ছে। আসলে দুটি দলই কিন্তু একদম মুখোমুখি। একটি নিউ মার্কেট থেকে এদিকে আসছিল সিটি কলেজের দিকে এবং অন্যটি সিটি কলেজ থেকে নিউ মার্কেট দিকে যাচ্ছিল। দেখছেন, মানে ছাত্র দল যখন শিবিরের এই শান্তিপূর্ণ মিছিলের দিকে এগিয়ে আসছে, তখন কিন্তু ছাত্র শিবির মিছিলটা অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছিল, চলে যাচ্ছিল যে সংঘর্ষে তারা জড়াবে না, কিন্তু তারা দৌড়ে এসে ওই মিছিলের উপরে হামলা চালায়। দুপুরের পরে ছাত্র দল আবার তাদের বহিরাগত কিছু ছেলে পেলে ডেকে এনে, যারা উচ্ছৃঙ্খলই বেশি এখানে, তাদেরকে ডেকে এনে এবারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো। শিবিরের যে ছেলেটার পায়ের রক কেটে দিয়েছে, ওইটা আসলে বিভৎস দৃশ্য, ওটা দেখানোর মতো নয়। কমিউনিটি গাইডলাইনের কারণে দেখাতে পারছি না, তবে ওই লিঙ্কটা আমি কমেন্টস বক্সে দিয়ে দিব, আপনারা একটু ওখান থেকে দেখে নিন। শেখ হাসিনার বিদায়ের পরে আমরা কিন্তু বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে খুব চমৎকার একটা পরিবেশ দেখতে পাচ্ছিলাম। আমাদের ভিতরে খুব ছেলেমেয়েরা, অনেক অভিভাবকরা তারা অনেকটা হাফ ছেড়ে বেঁচেছিলেন যে যাক, দীর্ঘদিন পরে আমরা একটা চমৎকার ক্যাম্পাস পেয়েছি।
কিন্তু ছাত্রদল পায়তারা চালাচ্ছিল দীর্ঘদিন ধরে এই পরিবেশ নষ্ট করার, পারছিল না। ছাত্রদলের যিনি সভাপতি রাকিবউদ্দিন, তিনি বারবার ঘোষণা দিয়েছেন কিন্তু পারছিলেন না। আজকে প্রথম উদ্বোধন করলেন, এটা একেবারে প্রকাশ্যে উদ্বোধন করলেন এবং তাদের অস্তিত্বের জানান দিলেন যে আমরা এইভাবে মেরে কেটে সবাইকে, ছাত্রলীগ যেহেতু নাই, শিবিরকেও এখান থেকে সরিয়ে ক্যাম্পাস দখল করবো, এবং এটাই তাদের রাজনীতি। ছাত্রদলের হাতে কেন রামদা থাকবে? ছাত্রদলের হাতে রামদা, কিরিচ, চাপাতি, এগুলো কিরে ভাই? চাপাতি দিয়ে আমরা বিশ্বনাথকে কোপাতে দেখেছি ছাত্রলীগের, হেলমেট বাহিনী দেখেছি ছাত্রলীগের। সেই হেলমেট বাহিনী দেখুন 5 আগস্টের পরে ছাত্রদল আরো নতুন কি কি করেছে। এই যে তেজগাঁও কলেজে যে সাকিবুল ইসলাম রানা নামের যে ছেলেটাকে হত্যা করলো, আজ থেকে মনে হয় কত 7-8 মাস আগে, শুধু ওই ছেলেটার অপরাধ ছিল সাধকের ব্যবসায় বাধা দেওয়ার কারণে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেললো। যদিও পরে ছাত্রদলের সভাপতি রাকিব তিনি এটা দায় স্বীকার করেছেন এবং খুব গর্ব ভরে বলেছেন, আমরা ছাত্রদল, আমরা কোনো অপরাধীকে ছাড় দেই না, আমাদের ছাত্রদল ওটি ঘটিয়েছে, আমরা তাকে বহিষ্কার করেছি, বিরাট শাস্তি দিলেন। হ্যাঁ, আবার আজকের ঘটনায় রাকিব তিনি আবার খুব ঘোষণা দিয়েছেন যে এটা চলতেই থাকবে। তার মানে উস্কানি কাকে বলে দেখুন, একটা ছাত্রকে কুপিয়ে পায়ে রক কেটে দিয়েছে, তার নেতাকর্মীদের হাতে অস্ত্র দেখা যাচ্ছে, সে এইটাকে অন করে খুব ফোর্স ক্রিয়েট করে গর্ব করে বলছে যে এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা ছাত্র শিবির বা গুপ্ত রাজনীতি আমরা নিষিদ্ধ না করতে পারবো বা প্রতিহত করতে না পারবো। গুপ্ত কাকে বলে? এই যে ডক্টর শাহেদ আলম, এই যে আজকে যাকে নমিনেশন দিল ছাত্র দলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসুরা, এ তো সব তো ছাত্রলীগের সাদ্দামের সাথে ছবি। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় গুপ্ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি হয়ে গেলেন বিএনপি এবং পররাষ্ট্রমন্ত্রী, তার মানে তিনি গুপ্ত বিএনপি। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের নিরপেক্ষ ব্যক্তি, নিরপেক্ষতার পরিচয় দিয়ে তিনি নির্বাচনে বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করলেন এবং আইনমন্ত্রী হয়ে গেলেন। গুপ্ত কাকে বলে? হোয়াট ইজ গুপ্ত? ইট ইজ কল্ড গুপ্ত। জাহেদ তিনি বলতেন আমি অ্যাক্টিভিস্ট, আমি সাংবাদিক, এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ওই যে আব্দুল্লাহ সাইদ, সে অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিকতার পরিচয় দিতেন, এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তো গুপ্ত আর কত গুপ্তের পরিচয় দিবেন? এগুলোই তো গুপ্ত, একেই তো গুপ্ত বলে। সুস্থ ধারার রাজনীতি করা দরকার। ছাত্রদলের অনেক অপকর্ম আছে। ছাত্রদলের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ, চট্টগ্রাম নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিবির রুখে দাঁড়াচ্ছে। ছাত্রদলকে উচিত শিক্ষা দিচ্ছে, কোথাও কোথাও নাকি উত্তম মাধ্যমও খাচ্ছে। ছাত্রদল কোনো ছাত্রদের দল নয়, ছাত্রদল হচ্ছে আদু ভাইদের দল। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের কোনো সাড়া নেই। ছাত্রদল যা শুরু করেছে, যেভাবে বেড়েছে, তাদের নিজেদের 12টা নিজেরাই বাড়াচ্ছে আর বাজাচ্ছে, শিবির তো আছে। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের বহিরাগত বহিরাঘাটা সন্ত্রাসীরা শিবিরের বাচ্চা ছেলেদের উপর হামলা করেছে। এরপরে শিবিরের লোকজন নিউ মার্কেটে জড়ো হয়েছে এবং ছাত্রদল ভয়ে পিছু হচ্ছে, নানান কিছু ঘটছে। এর মানে শিবিরকে আর কেউ মায়ের দিয়ে, শিবিরকে হাত দিয়ে রক্ষা পাওয়া যাবে না, এটা চলবে না, এসব সন্ত্রাসী চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নাই, ছাত্রদল খুঁজে পায় না। এখন এই ছাত্রদল ছাত্রলীগের মতো এই ধরনের লেজুর ভিত্তিক সংগঠন, যাদের প্রধানমন্ত্রী বা নেতাদের গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে নেতা হতে হয়, এরা স্বাভাবিকভাবে লোক পাওয়া কঠিন, এরা পায় না। এদের যেটা করতে হয়, এদের লোক পেতে হলে খুব কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এটাই বাংলাদেশ। অতএব যারাই এখন ক্ষমতায় আছে, তারা যদি নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে না পারে, ধরে রাখতে না পারে, সেই ব্যর্থতার দায় তাদের কাঁধেই তুলে নিতে হবে। কারণ আগামীর দেশ কিংবা আগামীর জনগণ বা আগামীর নাগরিক সবাই সচেতন। অতএব এখানে কোনো রকমের অকারেন্স করে বেঁচে থাকা খুবই কঠিন।